চাউমিনটা সিদ্ধ করে নিয়েছি। চাউমিনটা একটু বড় ছিল, তো আমি ছোট ছোট টুকরো করে মানে 4 ভাগ বা 3 পিস এরকম করে কেটে নিয়েছি। এরপরে আমি একটা ডিম দিয়ে দিলাম। ডিম দেওয়ার পরে এবার আমি সব মশলাগুলো দিয়ে দিব। লবণ, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপরে দিয়ে দিব আমি কর্নফ্লাওয়ার। এবার সব একসাথে ভালো করে আমি মিক্স করে নিব। আর মিক্স করে নিয়ে এবার আমি কড়াইতে চাউমিনগুলোকে ভেজে নিব। আজকে আমি বানাবো চাউমিনের চিলি চাউমিন বানাবো। ও আমাকে প্রত্যেক দিন নতুন না নতুন কিছু বানাতে হয়, কারণ বাচ্চারা স্কুলে নিয়ে যায়, তো এটা খাবো না, ওটা খাবো না, এটা নেবো না। তো আমারও পছন্দ মুশকিল হয়, সকালে কী বানাবো, দুপুরে কী বানাবো, বিকালে কী বানাবো, আবার রাতে গিয়ে বানাবো। সারাদিন শুধু টেনশন করতে করতে আমার কিচেনেই সময় চলে যায়। কী আর করা যায় বলে, যতই যাই হোক আমাদের কিচেনেই থাকতে হবে। আর বাচ্চাদের জন্য তো নতুন নতুন কিছু বানাতেই হবে, যারা ওতে ভালো করে খাওয়া দাওয়া করতে পারে। তো দেখো আমার চাউমিনগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে আমি আদা রসুন কুচি দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে নেব। তারপরে টমেটো আর পেঁয়াজের কলি আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ব্যাস নেড়ে চেড়ে নিলাম। তারপরে এবার আমি মশলাগুলো দিয়ে দিব। আমি ধনে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো দিয়েছি, তারপরে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু সামান্য লবণ, ব্যাস দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। তারপর আমি দিয়ে দিয়েছি সয়া সস, তারপর চিলি সস, রেড চিলি সস আর টমেটো সস, সব দিয়ে ভালো করে মিক্স করে নিব। টমেটো সসটা একটু বেশি দিব, যাতে একটু টকটক হয় আর মিষ্টিও হবে। ঝালের পরিমাণটা একটু কম থাকলে ভালো, বাচ্চারা যেহেতু খাবে। তারপরে আমি চাউমিনগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিব। তারপরে একটুক্ষণ নাড়াচাড়া করে আমি একটু জল দিয়ে দিব ফোটানোর জন্য। চাউমিন তো অলরেডি ভাজা হয়ে আছে, তো একটু জলটা দিয়ে ফুটিয়ে নেব, যাতে সবগুলো জলের মধ্যে মানে ডুবে যায়। এই ছড়া ছড়া হলে একটু কেমন লাগে, একটু জল জল হলে ভালো লাগে। দেখো হয়ে গেছে। এরপরে আমি উপর থেকে আমি কর্নফ্লাওয়ার একটু জল মিক্স করে দিয়ে দিব, এতে কী হবে, গাঢ় গাঢ় হয়ে যাবে। তোমাদের কাছে নিয়ে এসেছিলাম আগে ভিডিওটা, চিকেনের চিলি চিকেনটা বানিয়েছিলাম বাচ্চাদের জন্য। তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, আর এত ধৈর্য ধরে আমার রান্নাগুলো দেখো, তার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তো এটা তোমাদের অনুরোধ রইল, পুরো ভিডিওটা দেখো, একটু লাইক কমেন্ট করে দিও, আর পাশে থেকো। আর কে কোথা থেকে দেখছো একটু জানিও অবশ্যই। আর রান্নাটা কেমন হলো জানিও। বেশ আমার রান্নাটা রেডি হয়ে গেছে, এবার কমপ্লিট। দেখো কেমন হয়েছে রান্নাটা, খুব ভালো হয়েছে। আর মেয়েদের তো এইগুলো দিয়ে দিলে সকাল দুপুর রাতে আর কিছুই চাই না। গুয়াহাটি থেকে রুম্পি দাস কমেন্ট করেছেন, থ্যাংক ইউ মাই ডিয়ার ফ্রেন্ড।